করছে দেখো অবস্থা। শেফালি এখানে রেস্ট করতে এসেছিল মনের সুখে রান্না করতে করতে, আর এখানে এরা দুজনেই অত্যাচার করছে। কিয়ারাটা এত বাজে। কি আছে? সিম্বা দেখ বনি কি করছে। কি করেছে মাসি? কি করেছে তোমার? ওকে দাও মাসিকে। কি করেছে রে? খেতে দেয়নি, খেতে দেয়নি মাসি, এখনো খেতে দেয়নি। খেয়েছিস তো? এ হেগে টেগে সব ফাঁকা করে দিল। আবার চলে যাচ্ছে কোথায়? ওর ঠিক ওকে অনুসরণ করে করে ওকে যেতেই হবে। থাম্বি বোধহয় পেস্তার ঘর থেকে বেরোলো। থাম্বিও চলে এসেছে। এটা মাসির কাছে খাবার আছে, মাসির কাছে খাবার আছে। দেখ 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 দেখ, দেবে এখন। কি করছে দেখো দুজনে। থাম্বির ওপরে উঠে গেছে কিয়ারা লিটারেলি। সিম্বা এখন পেছনে আসছে। সিম্বা এসে পেছনে কি করবে তার ঠিক নেই। আজকে শুক্কলি ডুব মেরেছে। শুক্কলিকে কালকে মায়না দেওয়া হয়েছে, বিকেলবেলা দেশে গেছে লোন শোধ করতে। তারপরে মহারানী আসেনি, এটা জানা কথা ছিল আসবে না। আজকে সকালেও আসেনি। আয় কি হচ্ছে এটা? মারো পেছনে। সিম্বে, সিম্বাই, শুধু থাম্বিকে ধরে ধরে ইয়ে করবে। সিম্বু মনে লাগবে। আর ওর মুখের মধ্যে পুতুলটা নিয়ে বসে আছে। কি সুইট, মুখের মধ্যে পুতুলটা নিয়ে বসে চুরি বাবালে উলি বাবালে। থাম্বিও আদর করছে। উলি বাবালে উলি বাবালে উলি বাবালে। ওরে বাবালে কি সুন্দর আস্তে আস্তে সিম্বা আদর করছে থাম্বুকে। হ্যাঁ হ্যাঁ, টুক 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 করে কামড়ে দেয়। সিম্বুই, সিম্বু কেয়ারে চলে এসে নেমে এসে। এবার ওই একটা পুতুল নিয়ে এবার সবার চলবে। গজরাচ্ছে কিন্তু দাদা, ওটা শুধু থাম্বিকেই দেবে, তোকে দেবে না। থাম্বি শুয়ে পড়ে সব কিছুতে, দেখো অবস্থা। থাম্বির কান্ডটা দেখো খালি, শুয়ে শুয়ে। হ্যাঁ এই পাঁচু বেবি এটা, এই ছোট বাবা এটা, এই ঘুচু বাবা এটা, তিনজনে মিলে হচ্ছে এবার। হ্যাঁ নিয়ে পালিয়েছে। হ্যাঁ মাঝখান থেকে কিয়ারা নিয়ে চলে গেছে। সিম্বা আদর করেই যাচ্ছে কিয়ারাকে, থাম্বিকে, সরি যাতা হচ্ছে। আমরা দুজনে রান্না বান্না করে কেলিয়ে গেছি, তার জন্য এখন আমাদের এটা ব্রেক টাইম। আজকে অনেক কিছু করেছি। পিস পোলাও করা হয়েছে, আমার ওটসের খিচুড়ি হয়েছে পালং শাক দিয়ে দেখাচ্ছি। আমি না খেয়েই বসে আছি, যদিও এটার মধ্যে আজকে কোনো প্রোটিন পড়েনি, উইদাউট প্রোটিনই খাচ্ছি। পালং শাক দিয়ে ওটসের খিচুড়ি এটা এখন খাচ্ছিলাম। খেতে খেতে এত ভালো ভিডিওতে এরা দুজন বদমাইশি, তিনজন বদমাইশি করছে, তার জন্য ভাবলাম ভিডিওটাকে রেকর্ড করে নি, নাহলে মিস করে যাবো। এত দুষ্টুমি করছে। করি থাম্বাটা। কিয়ারা বসে আছে, মানে কি দাদা শুধু তোকেই আদর করলো, আমাকে আদর করলো না। এসছে আমাদের এখানকার খুব অভিজ্ঞ প্লাম্বার। পেস্তার বাথরুমের ফ্ল্যাশের ইয়েটা দিয়ে জল পড়ে যাচ্ছে। কবে থেকে ডাকছি, আজকে সুভাষদার ডিউটি এসছে আজকে সুভাষদা। হো হো হো, দিদির বাথরুমের কি অবস্থা গিয়ে দেখায় না। সিম্বার স্বাগত করছে সিম্বি। সিম্বার থাম্বি তো সারাক্ষণই পাছু দোলায় সাম্বা। আচ্ছা সুভাষদা বলছে মেয়ে ঢুকেছে বোধহয়, আপনি ছেলের ঘরেরটাকে দেখে নেন। ওই ফ্ল্যাশটা যেটা নাকি ওই বাথরুমের ইয়ে টিয়ে করে দিলেন না, দেখেছেন তো? ওই একই অবস্থা। রিপেয়ারিং এর কাজ আর শেষ হয় না, প্রত্যেক মাসে 5-6টা করে রিপেয়ারিং থাকে। একবার এটা একবার ওটা, এই তিনজনের জন্য যত গন্ডগোল হয়। চাপ চাপ চাপ, একদম কথা বলবি না। কি করছে কাকু দেখে যা, তদারকিও তো করতে পারিস না। ঘরের কোনো কামকাজ করে না, খালি পাছু তুলিয়ে দিলে কোথায় খাবার আছে আর কোথায় কি আছে। কিয়ারা এবার উঠেছে কিন্তু ফুল ফ্লেজে। তুমি খেয়েছো কি? হাতেটা কি নিয়ে বসে আছে? সে খালি কি একটা হাতে নিয়ে বসে আছে। ভগবান কি করবে। কিয়ারা আবার ওকে জ্বালাতন করে, এই জন্যই ও তোমার সাথে ঝগড়া করে। কি করছে? হ্যান্ড শাওয়ার পেস্তা ঠিক করছে, পেস্তা এসে। আর আমি তখন থেকে ডিজার্টেড হয়ে গেছি। আমার ডিজিটেকের মাইকটা কাজ করছে না, রিসিভারটা ইজ নট গেটিং দ্য কানেকশন। কি করছিস ওগুলো? সিম্বা দেখায় তো কিয়ারা মারপিট করে ঘাড়ের ওপরে উঠে। দেখ দেখ কিয়ারা কি অবস্থা দেখ। আমি একটা ভিডিও বানাবো বলে রেডিমেডি হলাম, বাট আমার মাইকটাই কাজ করছে না, তো হলো না আর ভিডিওটা। সুন্দর কোলাবোরেশন পেয়েছি একটা
রিয়েল এস্টেটের, যেরকম হয়তো আমাকে ভিডিও বানিয়ে বলতে হতো, তার জন্য মাইকটা দরকার ছিল। তো আমার ডিজিটেকের মাইক আমি কোন জন্মে নিয়ে রেখে দিয়েছি, বাট জানি না সামহাউ রিসিভারটায় কোনো কানেকশনই পাচ্ছি না, হঠাৎ করে অফ হয়ে গেছে। মানে সব সময় সব কিছু করতে গেলে পরেই মাঝখানে এমন একটা কি বলবো, মানে এমন একটা বাজে চলে আসে যে তারপরে ভালো কাজটার হতেই পারে না। তো খুব ডিসহার্টেন, রেডিমেডি হয়ে বসে আছি যে ভিডিওটা করব বলে। তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি র্যান্ডাম, তারই মাঝখানে কোলাবোরেশনের কাজগুলো রিপ্লাই দিচ্ছি ইনস্টাগ্রামে। তারপরে তোমরা যারা ইউটিউবেও যারা ব্লগে রিপ্লাই করছো তাদেরগুলোও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর ঘরের তো ওই কাজকর্ম এগুলো তো আছেই, মানে র্যান্ডাম চলতে থাকে পুরো। কোনটা নিয়ে যেতে হবে? ও ছেলেরটা নিয়ে যান। কত আপনি ওটাতে হাড়ি লক্কর দেয়াল ফাটিয়ে কত কিছু করলেন, আবার যেইকে সেই হয়ে গেল। 1 বছর হলো। মানে আগে তো জল আসতো না, জলের প্রেসার ছিল। হ্যাঁ, জলের প্রেসার অবশ্য আসছে। হ্যাঁ, এখন জাস্ট আপনার ওই ট্যাঙ্কের ভিতরে। সুভাষ দা, আপনি এসছেনই যখন একটা কাজ করে দিয়ে যান না, বারবার তো টাকা যায় না খুচরো কাজের জন্য। আমার রান্নাঘরের বেসিনের ওই পাইপটা থেকে একটুখানি পরিষ্কার করে দিয়ে যান, কারণ মাসিরা তো রান্না করতেই থাকে। এটা যখন হচ্ছে আমার বাথরুমে না, হঠাৎ করে দেখছি জল জমছে চুল ওখানে। হ্যাঁ, ওখানে কিছু হচ্ছে না, বাট মাস্ট জল জমছে, মানে ইজিলি জলটা যাচ্ছে না, আমি শুনে দাঁড়িয়ে যাচ্ছে। অনেক আস্তে আস্তে। ঠিক আছে, পুলিশ না তো ওটা। তোরটা সেদিন আরবান ক্লাব থেকে বাথরুম পরিষ্কার করে দিয়ে গেল, তারপরে বাথরুম পরিষ্কার করার পরে আরো বেশি হচ্ছে। কিছু কি ফেলেছে নাকি ভাবছি, মানে নালার মধ্যে ভুল করে আবার পড়ে টরে যায়নি। অনেক সময় হয় না যে আটকে যায়। খুলে না। আচ্ছা, দাদারটা যেমন আমি বলেছি খুলে পরিষ্কার করতে, কারণ প্রচুর চুল থাকে ওখানে। এই কি আলু, একটা গিভ দ্য বল। থাম্বা থাম্বা থাম্বা, গিভ দ্য বল, গিভ দ্য বল টু মা। থাম্বি, মাম্মা খেলবে, চলে এসো চলে এসো। থাম্বা, গিভ দ্য বল ডার্লিং। থাম্বি, গিভ দ্য বল। এই তোকে বলেছি, তুই তো বলই আনিস নি। থাম্বি থাম্বি, গিভ দ্য বল। থাম্বি আসছে বল দিতে। থ্যাংক ইউ থাম্বু। গুড গার্ল, গুড গার্ল। নাও গো রান, গো রান, গো রান। ওয়াও, নাচিয়ে কি দিচ্ছে, হেড মারছে তো। থাম্বি, এই কি আর একটা দুষ্টুমি করতে পার, সব খেলতে পারে না কিছু না। থাম্বি থাম্বি থাম্বি, তোকে ডাকিনি, তুই বস এখানে বস, এখানে বস, প্লেয়ার আসবে, তুই গোলকিপার। থাম্বি আয়, গিভ দ্য বল ডার্লিং। থাম্বি যা। সুন্দর আসছিল। থাম্বো, থাম্বি 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 থাম্বি, কাম অন, গিভ দ্য বল। তুই তো দিলি না, দিদি দিয়ে দিল। টেবিলের তলা দিয়ে থাম্বি আসছে বল নেওয়ার জন্য। ছু 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 ছু। ওরে বাবা রে, থাম্বি, ওরে বাবা রে, থাম্বি, ওরে বাবা রে, থাম্বি, ওরে বাবা রে। গুড গার্ল। থাম্বি, বল নিয়ে আসো। সিম্বা, গিভ দ্য বল। সিম্বা তো বাবার জন্য বল দেয় না। সিম্বি, গিভ দ্য বল। সিম্বা যাও। সিম্বি, গিভ দ্য বল ডার্লিং। সিম্বা 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 সিম্বা, কে আগে মার কাছে আসবে? সিম্বা, গিভ দ্য বল। ওরে হেরে গেল, উইদাউট মাইক চিল্লাচ্ছি, এদিকে আয়। সিম্বা, গিভ দ্য বল। থাম্বি, গিভ দ্য বল। কত কথা বলে, শুধু ঠাপাটা আসছিল, কি আর ভয়ে পালিয়ে যাও 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 যাও। এটা দিদি বল দিচ্ছে আমাকে। সিম্বা রে, গিভ দ্য বল। কি আর পেয়েছে এবার এতক্ষণ পরে। থাম্বি, কি সুন্দর থাম্বি নিয়ে আসছিল। হ্যাঁ, টুক করে পাস। থাম্বা, গিভ দ্য বল। এবার গিভ দ্য বল ডার্লিং। বলে বলে, শেক হ্যান্ড শেক হ্যান্ড শেক হ্যান্ড শেক হ্যান্ড, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, শেক হ্যান্ড শেক হ্যান্ড। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলানোর জন্য। নাও টেক দ্য বল। শাবাশ, আবার আসবে। থাম্বি, গিভ দ্য বল। যা যা যা, মাকে দে বলটা দে মাকে। Give the ball to Ma. Give the ball. Good girl. Good girl. Shake hand karo, shake hand. Shake hand. Handshake. Shake hand. Thank you. Now take the ball. Wow! আমি খালি হেড করছে। কিয়ারা, give the ball. সিম্বা, give the ball. কেউ বল দেয় না, নিজে চলে যায়। কিয়ারা, come on, give the ball. থাম্বা। সব বল নিয়ে নিজে বেড়ায় চলে যায়। চেলটিতে যাব বলে রেডি হয়েছিলাম, ফাইনালি আই মিসড মাই মুড। তো তিনজনকে নিয়ে আমি এখন গাড়িতে তেলও ভরতে যাচ্ছি, আর একসাথে এদেরকে নিয়ে ড্রাইভও হয়ে যাবে, ড্রাইভেও যাচ্ছি। এটা কি করে দেখো, শুধু তিনজন বেরোচ্ছে আজকে দাদার সাথে আর আমার সাথে অবভিয়াসলি। আমরা এখন পাটুলি থেকে তেল ফেল নিয়ে চলে আসবো।
জিরো দিয়েছিস? তিনজন কি করছে সিম্বা? তিনটাকে নিয়ে যাচ্ছি, গাড়িতে কি সুন্দর বসে রয়েছে। 0.5 করে একটুখানি নালে কিয়ারা কেটে দিয়েছে। কিয়ালু, কিয়ারা পেছন দিকে সুন্দর তাকিয়ে আছে আর থাম্বি এইদিকে। থাম্বি ক্যামেরা ফ্রেন্ডলি আর সিম্বা ওদিকে নিজের মেজাজে। সিম্বা তো আলাগই লেভেল। সিম্বাকে একটু জানলা খুলে দিয়েছি এসি চলা সত্ত্বেও। সিম্বা নিজের মতন ওখানটাতে পুরো একদম খুব রাইজ হয়ে বসে আছে। সিম্বু এখানটাতে আমরা পাটুলির সিগনালে দাঁড়িয়ে রয়েছি সবাই। আর পেছনের তো তোমাদেরকে দেখালামই। থাম্বি কি সুন্দর জানলার ওই দিক দিয়ে তাকিয়ে রয়েছে। সিম্বা কোথায় চলে গেল? ওই সিম্বা কোথায় যেই নাকি বলেছে অমনি সিম্বা। আর কিয়ারা তো ওখানে পেছনের দর্শন করছে পুরো। অনেকদিন পর এই টাইমে বেরিয়েছি। ইউজুয়ালি পেস্তার সাথেই বেরোনো হয়। আজকে আমি রেডি হয়ে আর যাইনি, আর প্রয়াসও তাড়াতাড়ি চলে এসেছে জিম থেকে। প্রয়াসকে নিয়ে বেরিয়েছি। এটা হচ্ছে আমরা পাটুলি দিয়ে ক্রস করছি। এখানে কিসের একটা প্রোগ্রাম হচ্ছে ভগবান জানে। এই মেলা ফেলা সব বসেছে। যাচ্ছি, প্রচুর গাড়ি। তেল নিতে এসে ফেসে গেছি, এত ট্রাফিক হয়ে যাবে বুঝতে পারিনি। তিনজনকে ওপরে তুলে দিয়ে আমি গাড়িটা কোনো রকমে মানে লিফটের একদম সোজাসুজি রেখেছি যাতে নাকি ওদেরকে নামাতে পারি। তো আমি প্রায় তিনজনকে ধরে কোনো রকমে ঘরে ঢুকিয়ে এখন আবার নিচে আমি যাচ্ছি পার্কিং এ গাড়িটা ঠিকঠাক করে অ্যালাইন করতে। বাবা, তিনজনকে নিয়ে বেরোনো মানে একটা বিরাট বড়, মানে প্রচন্ড শক্তি দরকার হয় ওদেরকে ধরে রাখতে। দেখতে পাচ্ছ আমার পার্কিং এখানটাতে থাকে। আমি গাড়িটা ওই দিকটাতে রেখেছি, নাইলে ওদের তিনজনকে নিয়ে বার করতে খুব প্রবলেম হয়ে যেত। এখন আবার গাড়িটা ঠিকঠাক করে রাখবো, রেখে তারপরে যাব। মানে কাজের কোনো শেষ নেই। রাত 10:30টার সিনারিও দেখো। মানে এদেরকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসলাম, গাড়ি করে ঘুরে এলো। বাছাধনরা এসে বাড়িতে ভাত মাংস খেলো। তারপরও এখন এখানে পাড়ার দাদাদের সাথে সব কেওড়াবাজি গেল না সিম্বার। সিম্বা চিল্লাচ্ছে, থাম্বিও খুব উৎসুক হয়ে দেখছে। এখানে কিয়ারাও বসে আছে, জামা কাপড়গুলোর জন্য আমি দেখাতে পারছি না। তিনটে হনুমান বসে আছে এখানটাতে, আবার দেখছে আবার। আর ওই হচ্ছে ওদের বন্ধু, ওই বিল্ডিং থেকে। পাগলের মতন চিল্লিয়ে যাচ্ছে। আমি কি স্টাইল করে বসে আছি? আমি ওই প্রয়াসের বিল ব্যাগটা বারান্দায় দিয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে বসে এইসব করছি। এই লাচটা কি সুন্দর, ঠিক আছে। থামবো। কিয়ারাকে তো দেখাই যাচ্ছে না, সিম্বার প্রচুর মাঝখানে ঢেকে গেছে কিয়ারা। তিনজনে এইসব রাতের বেলা কাউতালি করছে। এখন রাত 10:30 বাজে। সিম্বা যাচ্ছে ওয়াকে। সাগর এসছে দুদিন পর। দুজন এত মারপিট করছিল, একজন আরেকজনকে পুরো ভাত খেয়েছে, বমি টমি করে দিত। তার জন্য এখন 10:30 বাজে। সিম্বা যাচ্ছে লাস্ট নাইট ওয়াকে। সিম্বা আজকে ড্রাইভেও গেছিল আমার আর দাদার সাথে, জানিস তো। সাগর, বেশি দৌড়াদৌড়ি করিও না, কেননা ভাত খেয়েছে 8 ঘন্টা আগে। করিও না, এমনি হাঁটিও। টাটা সিম্বি। আর এই দুটো ভাত খেয়ে এত মারপিট করছে যে লাস্টে থাম্বি বমি করে দেবে। তার জন্য এখানে ঢুকিয়েছে একটু রেস্ট করার জন্য। তুই ফ্রেশ হয়ে নে, তারপরে ইয়ে করবো। বসে আছে দেখো দুটো চোরের মতন। আজকাল তো ক্রেটে এদের হয় না, তাও মাঝে মধ্যে একটুখানি ট্রেন করার জন্য ঢোকাতে হয়, নাহলে ভীষণ উচ্ছৃঙ্খল হয়ে যায়। খুব দুষ্টুমি করে, একটা সেকেন্ড চুপ করে বসে না। বেচারারা ক্রেটের তুলনা অনেক বড় হয়ে গেছে, ছেড়ে দিই, মায়া লাগছে। জাস্ট 10 মিনিট হলেও ঢুকিয়েছি, মানে এত বদমাইশি করছে। দুজনে মারপিট করে লাস্টে বমিই করে দেবে। খাওয়া দাওয়া হয়েছে সবে। কি মারপিটটা করলো তুই দেখলি না তো? নন স্টপ জানালায় গিয়ে বাড়ি খাচ্ছে, এদিকে গিয়ে লাফাচ্ছে, সোফার ওপর উঠছে, যা তা করে যাচ্ছে। খেলে তার সাথে থাম্বিটা বমি করে দেয় তো। খাওয়ার পরেই দৌড়াচ্ছিল। সিম্বা এখানে এখন ঠিক সকাল 8:30 বাজে। সিম্বা এখানটাতে ঘুরে বেড়াচ্ছে, একবার ওই কোনা একবার এই কোনা। আমি এখানটাতে বসে যেহেতু একটা কফি নিয়ে বসেছি। পেস্তা প্রয়াস কেউ এখনো ওঠেনি। আর এখানটাতে সিম্বিও ওয়েট করছে যে কখন জিৎ আসবে।
শুক্কলি এখনো আসেনি, আমিও টেনশনে আছি কখন আসবে। কালকেও আসেনি, বললো জ্বর হয়েছে, দেখা যাক। এরা তো সব মানে না বলেই ছুটি করে, কালকে বাস হয়ে গেল পুরো একদম। দেখা যাক। এই হচ্ছে ঘরের অবস্থা, কত শান্ত দেখো। মানে ছোট দুটো এখন ওই বেডরুম থেকে, পেস্তার বেডরুম থেকে বেরোবে, যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ একদম ঘর আলাদা একটা ইয়ে থাকে। আর যেই নাকি ওরা দুটো বেরোয় তখন আমার ঘর একটা ছোট্ট একটা চিড়িয়াখানা হয়ে যায়। আদারওয়াইজ ঘর এখন চুপচাপ। সিম্বাও চুপচাপ রেস্ট করছে, 9টা নাগাদ আসবে, জিৎ নিয়ে যাবে নিচে। কিরকম টায়ার্ড হয়ে ঘুমায়, আর একটা সবসময় একটা কোনার মধ্যে থাকে সিম্বি। সিম্বির এখন কিন্তু মুড একদমই ঠিক নেই। যতক্ষণ না পর্যন্ত নিচে জিতের সাথে যাচ্ছে পটি টটি করতে, ততক্ষণ অবধিও একটুখানি নিজের প্রাইভেট স্পেসে থাকতে ভালোবাসে। মানে এখনো চোখে ঘুম রয়েছে, বেচারার ঘুম কাটেনি। হাত দিলে এখন রেগেও যেতে পারে, ক্যাউ করে আসবে সিম্বি, ছুটে বাবাটা চোখে এখনো ঘুম। মা এইগুলো রোল করছে দেখো, এগুলো পুরো একটা ছোট্ট একটা নেকড়ের মতো লাগে সিম্বি দেখতে, ছোট্ট একটা নেকড়ে। কে মামার বাড়িতে ঘুমিয়ে আছে? কে নেকড়াটা ঘুমিয়ে আছে? কে নেকড়েটা ঘুমিয়ে আছে? ন্যাকড়া বলে দিয়েছি সিম্বা, সরি মাম্মা, স্লিপ অফ টাং। লাভ ইউ সুম্বু, দেখে একদম চটকা তিচ্ছে কালে বাবা থেকে। কিন্তু ও এখন বড় হয়ে গেছে আমার ছেলে। ছোট দুটোকে যেমন এখনো ধরে ধরে চটকা চটকি করতে পারি, এটাকে এমন পারি না। এ এখন নিজের মতন, শেরুর মতন থাকে আমার বাবাটা, এখন নিজের মুডে চলে। তাই তো সিম্বি? আমি কালকে এই ভিডিওটা অ্যাড অন করছি তোমার গতকাল, মানে থার্সডে থেকে হাফ টাইম থেকে আমি ভিডিওটা রেকর্ড করেছিলাম। সকাল থেকে করতে পারিনি, কেননা শুক্কলি ম্যাডাম আসেননি কাজে। তো বাসন মাজতে মাজতে আর ঘরের কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছিলাম, আর ভিডিওটা নেওয়া হয়নি। ফার্স্ট ক্লিপটা তোমরা দেখতেই পাবে, যে যেখান থেকে নাকি শেফালি রান্নাঘর থেকে একটু ব্রেক নিয়ে এসে একটু রেস্ট করছিল, আর তখন কিয়ারা আর সিম্বা ওর ওপর একদম পুরো আদর করার জন্য, খেলা করার জন্য হামলে পড়েছিল। তো ওই সিনটা থেকে নিয়েছি, ওটা ছিল থার্সডের, এটা হচ্ছে আজকে ফ্রাইডের সকাল থেকে এটা শুরু হচ্ছে। তো ডেফিনেটলি ওটা যেহেতু একদম হাফ অফ, মানে খুব একটা ছোট ক্লিপই ছিল, তার জন্য আমি আজকে ভাবলাম যে আজকেও রেকর্ড করি। আমি দেখি ইনশর্টে যদি ওটা 40 মিনিটের রিল হয়ে যায় কালকের জন্য, তাহলে আমি ওটা পোস্ট করে দেবো আজকে 12টার সময়। আর যদি দেখি হয় না, তাহলে আমি এই আজকের দিনটাও মানে 1.5 দিনের মতন অ্যাড করব। আর আজকে এখনো অবধি শুক্কলিকে ফোন করলাম, ওর মেয়ে ফোন ধরলো, বললো আসবে। মানে আমি এই কথাগুলো এই জন্য বলছি, তোমরা হয়তো ভাবছো যে কেন বলছি, কেননা যারা সংসার করো তারা জানো যে হাউস হেল্প একটা সকালবেলা উঠেই মানে একটা মানুষের কতটা স্ট্রেস থাকে আর কতটা দরকার। মানে ঘুম থেকে উঠে যদি ওই বাসি বাসন দেখতে পাই সিঙ্কে পড়ে আছে, ঘরগুলো একটু এলোমেলো হয়ে থাকে, নোংরা হয়ে থাকে, মানে আমার এত প্রবলেম হয় যে আমি করতে যদি যাই তাইলে আমার নিজের মুড অফ হয়ে যাবে। সারাদিনের প্ল্যান, আমার নিজের পার্সোনাল যেই কাজগুলো থাকে, তোমাদের জন্য ভিডিও শ্যুট করা, এডিট করা, রিপ্লাই দিই, যেগুলো ছোটোখাটো কোলাবোরেশন আসে সেগুলোর পুরো রিপ্লাই দিতে হয় ভাবনা চিন্তা করে, বা কিছু ভিডিও শ্যুট করতে হয়। তো সেটার জন্য একটা মেন্টাল প্রিপারেশন লাগে। তো আমি সেটা করব নাকি সকালবেলা এখন ঘর ঝাড় দিয়ে ঝাড়ু দেবো, বাসন মাজবো, যদিও করতে হয়, না করে সেকেন্ড কোনো অপশন নেই, যখন আসে না তখন করি। বাট 2-3 দিনের বেশি হয়ে গেলে তখন মানে অটোমেটিক্যালি মুডটা একদম ফিউজ হয়ে যায়। তো কিছু করার নেই, পার্ট অফ লাইফ, এইভাবেই এগিয়ে যেতে হবে। মানে সকালবেলা এসব ঝাড়ু পোছাগিরি করে তখন রাতের বেলা জিম টিম যখন করি, ডান্স ক্লাসে যখন তখন যাই, তখন খুব ভালো লাগে। তখন অ্যাটলিস্ট এই সকালের মানে এই নেগেটিভ এনার্জিগুলো কেটে ফেলি। তো এরম করেই চলতে হবে, কিছু করার নেই। আর আই হোপ তোমাদের সবার বাড়িতে আজকে হাউস হেল্প সকাল সকাল চলে এসছে। আমি নিজেই এখন কফি খাচ্ছি, পেস্তা এখনও ওঠেনি। পেস্তা আজকে দেখছি একটু লেট করে উঠছে। তো পেস্তা বোধহয় আজকে বলছিল কলেজে একটু যাবে, কিছু অ্যাসাইনমেন্ট আছে। আর সিম্বা ওখানটাতে দেখতেই পাচ্ছ, মা যেখানে সিম্বা সেখানে। ওর ব্যাপারে বলছি বলে ওখানটাতে আবার একটুখানি নড়ে চড়ে বসলো, এটাই চলছে। আর হ্যাঁ, আজকে একটা যেটা ভালো ইয়ে, মানে তোমরা কারা ডেভিল ওয়্যারস প্রাডাটা দেখেছো ফার্স্ট পার্টটা আমাকে বলো, অ্যানি হ্যাথওয়ের মুভিটা, ফ্যাশনের ওপরই। যারা দেখেছো তারা ডেফিনেটলি জানো, যারা দেখোনি তারা পারলে দেখো। এটা একটা ইংলিশ মুভি, নেটফ্লিক্সে বোধহয় ফার্স্ট পার্টটা আছে, আর সেকেন্ড পার্টটা মুভি হলে এসছে। তো আমি আর আমার কমপ্লেক্সের আরেকজন বান্ধবী আছে, আমার ওপরের তলাতেই থাকে, তো ও বললো যাবে, ওরও খুব ইচ্ছে আছে দেখার। তো ফাইনালি কালকে আমার HLT-তে যাওয়া হয়নি। মানে হাস্যকর অবস্থা হচ্ছে গিয়ে, আমি ম্যাঙ্গো থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম কালকে এমনাউতে, যে কেননা কালকে আমাদের
ইয়ারের সেলিব্রেশন ছিল AMPM-এ HLTর সালসার, তো সবাই গেছে ঝেঁটিয়ে, পুরো স্টুডেন্টরা আমাদের সালসাওয়ালা। আমিও রেডি টেডি হয়ে জামা কাপড় একটা নতুন আনালাম যে পরে ঠিকঠাক করে যাব, কারণ সবাই খুব ওয়েল ড্রেস হয়ে যায়, আর যখন তুমি খুব প্রপারলি সেজে গুজে সুন্দর নিজেকে মেনটেন করে যাও তখন একটু আলাদা একটা ফিল আসে। তো আমিও সুন্দর করে সেজে গুজে রেডিমেডি হলাম। লাস্টে যখন সালসা হিলটা পরতে গেলাম, দেখলাম যেই হিলটার আমি তোমাদেরকে ইনস্টাগ্রামে ইনফ্যাক্ট ছবি পোস্ট করেছিলাম, এখানে করেছি কিনা জানি না, আমি 5,000 টাকা দিয়ে একটা মানে আমাদের একটা সাইট আছে যেখানে নাকি সালসা হিল পাওয়া যায়, সেখান থেকে একটা হিল অর্ডার করেছিলাম। 3-4 মাস হয়ে গেছে আমি হিলটা পরে ট্রায়াল করেও দেখিনি যে হিলটা আমার পায়ে হচ্ছে কিনা। মানে আমি এত কনফিডেন্ট ছিলাম যে আমি তো 37ই পরি, তাহলে 37 সাইজটাই হয়ে যাবে। কালকে যাওয়ার সময় হিলটা পরতে গেলাম, দেখলাম হিলটা পেছন দিয়ে জিপটা ওঠাতেই পারছি না, মানে টাইট। 38 হলে ভালো হবে, ওটা এখন আবার ফেরত পাঠাতে হবে। তো উইদাউট সালসা হিল আমি স্পিন করতে পারবো না, ডান্স করতে পারবো না, নর্মাল হিলে করাটা একটু রিস্কি হয়ে যায়। তো সেই জন্য পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। তারপরে তো তোমাদেরকে ভিডিওতে বলেইছি যে প্রয়াসকে বললাম চল গিয়ে একটুখানি গাড়িতে ফুয়েলিং করে নিয়ে আসি পাটুলিতে, আর ওদেরকে নিয়েও অনেকদিন যাওয়া হয়নি ড্রাইভে, তো ওদের নিয়ে বেরিয়েছিলাম। তার জন্য আমি ফ্রাস্ট্রেটেড হয়ে আজকে বলেছি যে আজকে কোথাও একটা যেতেই হবে। তো আজকে আমরা মুভি দেখতে যাব আইনক্সে, ডেভিল ওয়্যারস প্রাদা। তো দেখা যাক, এই হচ্ছে অবস্থা। আর এখনও মনে মনে কথা বলছি, এদিকে মাথায় অ্যান্টিনা, মানে মাথার মধ্যে চলছে যে শুক্কলি আসবে তো, শুক্কলি আসবে তো, না এলে আজকে গেল একদম। তো ইয়েস, বি উইথ মি, এরপরে দেখাবো যদি নাসিব ভালো থাকে তাইলে তোমাদের জন্য ভিডিও করবো। আজকে আরেকটা রিয়েল এস্টেটের ভিডিও শ্যুটও বাকি, আর তোমাদের দেখাবো অ্যামাজন থেকে আমি আজকে আরেকটা মাইক অর্ডার করেছি। আমার ডিজিটেকের পুরো প্রপার একটা ভালো মাইকের সেট ছিল, সেটা হঠাৎ করে জানি না রিসিভারটায় কি প্রবলেম হয়েছে, তো সেটা আমি একটা আমাদের ইলেকট্রিশিয়ানকে দিয়েছি একটা দোকানে ঠিক করতে নিয়ে যেতে, দেখা যাক। আর তার জন্য ওটা ডিলে হয়ে যাবে, কখন হবে আমি আর ভরসা করতে পারিনি, তাই আমি খুব সামান্য দামের 1,000 টাকা দিয়ে একটা অ্যামাজন থেকে আরেকটা মাইক অর্ডার করেছি, যেটা আজকে আসবে, যাতে নাকি আমার কোলাবোরেশনের একটা ভিডিও আছে সেটা করতে পারি। সেটা শ্যুট করার জন্য আমার মাইকই দরকার, তো সেটা আনিয়েছি। আর হ্যাঁ, পেস্তা শ্যুট করে দেবে, কারণ আমি একা ভিডিওটা করতে পারবো না। এটাই, আর কি আছে, আর কি আপডেট দেবো তোমাদের? হ্যাঁ, আর একটা দুটো খুব ভালো কোলাবোরেশন এসছে, আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো, সেটা আমি খুব এক্সাইটেড। সবার আগে পেস্তা উঠলে পরে পেস্তার সাথে বসে কথা টথা বলে দেখবো টেকবো, মেলটা আরও 1-2 বার চেক করবো। তো ইয়াস, আর আমার সাথে থাকো, যদি বাসন মাজতে হয় সেটাও দেখাবো, যদি রান্না করে দেখাতে হয় সেটাও দেখাবো, আর যদি তোমাদের জন্য শ্যুট ফুট যেগুলোই করতে হয় আমি পেস্তাকে বলবো ব্যাক অফ দ্য ক্যামেরাতে আরেকটা নিয়ে নিতে। লাভ ইউ অল। এবার এখন জিত চলে এসছে, এদিকে এসো, এদিকে এসো। রোজ দিন লিস্টটা পড়ানো হয়ে গেলে পরে তারপরে এরকম দুষ্টুমি কর। যাও যাও, বাই সিম্মি। কালকে অনেক ঘুরেছে সিম্বা, ঘুরতে গাড়িতে গেছিলো, তারপরে আবার ইয়ে করতে গেছে, তেল ভরতে গেছিলো পাটুলিতে। ঠিক আছে, চলো চলো চলো। হ্যাঁ 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 হ্যাঁ, যেই নাকি বলেছি, এখন ভাবছে যে মা যদি আবার নিয়ে যায়। যা, টাটা, বাই মাম। এখন বেরোস না প্লিজ, 2 মিনিট ছাড় দিচ্ছি, 1 সেকেন্ড। উঠে গেছে বিচ্ছু দুটো, চলে আসছে। কি করছে দেখো, এসেই প্রথমে একটা হুলস্থুল শুরু করে দেয়। আই ডোন্ট থিঙ্ক সো, 9টা তো বাজে। ঘরটা এত নোংরা হয়েছিল তাই ঘরটা ঝাড় মার দিলাম, মোটামুটি করা যায়। ওরা বেলা বেড়ে গেলে আর ভালো লাগে না। গাড়িটা ফোন করলাম, মেয়ে বললো মা বেরিয়ে গেছে, কখন বেরিয়েছে বলে তা তো জানি না, কি বলবি।
দেখেছিস মাকে নিয়ে চলে এসছে নাকি? কি চিবাচ্ছিস? তুই কি বুড়ি হয়ে গেছিস যে পান না চিবারে হয় না তোর? দেখি 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 মুখ দেখি না পাতা ওদেরকে থাকতে দিও না একটা বারান্দায়। প্রীতির বাবাজির ক্যান্সার হয়েছে তো বাবাজি মানে দাদু? দাদু, হ্যাঁ, তো ডক্টরটা খুব ফালতু ডক্টরের কাছে দেখাচ্ছে বম্বে, মানে খুব নেগেটিভ জিনিসপত্র দিচ্ছে। তো আমরা তখন হঠাৎ করে डॉक्टर के पास चले गए। मैं बोला तुम लोग प्लीज देखो। बोले हाँ पता है, मैंने आंटी के ब्लॉग में देखा, इंस्टाग्राम में देखा, मुझे इतना मन कर रहा है। मतलब तुम मन मत करो, दिखा लो। मुझे डॉक्टर ने कि बाबा जी के फोन করে বলেছে कि आपका तो कुछ कर नहीं सकते, घर वालों को तो बता ही दिया है, ये सब बोलছে। तो जो करो करो। মালটা লাস্ট কদিন কটার সময় এসছে? 9টার সময় ঢুকেছিল? ফোন করছে না, ওর একে ফোন করি, রানীকে। সিম্বা! বললাম না সিম্বা সবার আগে এসে মায়ের কাছে হাজিরা দিতে আসে। আর দুই বোন কি খুশি দেখ, দাদা চলে এসছে, দাদা চলে এসছে। আচ্ছা তুমি এখানে থাকো, যখন হয়ে যাবে আমাকে ডেটে দিও। শুকলিকে ফোন করেছি, দুবেলা আসে 6,000 টাকা মায়না দেই, শুধু ঠিকে কাজ করে, জামা কাপড় কাচতেও হয় না, আলাদা করে সবজি তরকারি কিচ্ছু কাটতে হয় না, কারণ সবজি তরকারি ওটা হচ্ছে গিয়ে শেফালি ডিপার্টমেন্ট, আর ও দুবেলা কাজ করে, ওকে 6,000 টাকা দেওয়া হয়। জাস্ট 1 মাস হলেও ঢুকেছে, 7 দিন কামাই করেছে। 7 দিন কামাই করার পরে আমি বলেছি যে তোমাকে 2 দিনের, প্রথমেই বলা আছে তোমায় 2 দিনের ছুটি দেবো, বাকি ছুটি করলে কিন্তু আমি টাকা দিতে পারবো না, প্রথম দিনেই বলে দিয়েছি। কেননা ওরা এত ছুটি করে, আমি কোনোদিনও এটা করিনি লাইফে, ওদের মায়নাপত্র কখনো কাটিনি, ইভেন শেফালিরও কাটিনি। বাট আমি দেখলাম এতে মন মর্জি মতন যখন ইচ্ছে কাজে আসে, যখন ইচ্ছে আসে না, ইভেন ফোনও করে বলে না, মানে এত হ্যারাস করে। সো দ্যাট ইজ দ্য রিজন আমি ডিসাইড করেছি যে না ভাই, মানে কাজ করো, টাকা নাও, এক্সট্রা কাজ করলেও টাকা দিয়ে দিই, তাহলে বেকার তুমি ছুটি কেন করবে, 2টো ছুটির জায়গায় 7খানা ছুটি। তো আমি এই ফার্স্ট টাইম ওর 3 দিনের টাকা কেটেছি, তাও আমি বাকি 2 দিন মাফ করে দিয়েছি, 4 দিন ছুটি দিয়েছি, 3 দিনের টাকা কেটে নিয়েছি। তার জন্য ওনার রাগ হয়েছে, ম্যাডাম ফোন করে 10 দিনই বুকলেট করে যাচ্ছে, আজকে শরীর খারাপ, আসতে পারবো না, বিকেলে আসবো, বিকেলে বলছে সকালে আসবো, এইসব ধানাই পানাই করে লাস্টে ফাইনালি আমি আরেকজন কাজের বোর্ড থেকে জানতে পারলাম যে শি ইজ নট উইলিং টু ওয়ার্ক। এখন আমাকে ফোন করে বার্গেনিং করছে, বলছে ওকে নাকি 9,000 টাকা দিতে হবে। মানে ক্যান ইউ ইমাজিন? আমি তো লক্ষ্মীর ভান্ডার খুলে বসে নেই যে এমনি ফ্রিতে আমার পকেটে টাকা আসছে, আর তুমি কাজ করবে না, 7 দিন ছুটি নেবে, আর এইটুখানি ঠিকে কাজের জন্য নাকি 9,000 টাকা। আমরা তুমি এক কাজ করো, বাড়িতে বসে থাকো, আর আমি যদি 9,000 টাকার কাজ পাও তাহলে আমার বাড়িতেও 1 প্যাকেট মিষ্টি পাঠিয়ে দিই। মানে এদের কিন্তু কাজ নেই, বর যোগালির মিস্ত্রির কাজ করে, এমনিতেই বর বাড়িতে বসে আছে, মালিক টাকা দেয় না অর্ধেক সময়। নিজেই বললো যে বৌদি আজকে, ইভেন আমি আমার বাড়ি থেকেও একদিন, মানে এগুলো জানি আমি খুব ছোট ব্যাপার, বাট মাঝে মধ্যে খারাপ লাগে ভাই, বলতে ইচ্ছে করে। মানে ইভেন আমি ওর মেয়ে এসছে বলে বাড়িতে আমি চিকেন পাঠিয়ে দিলাম, আরেকদিন মিষ্টি মিষ্টি এটা ওটা আলুর চপ কিনে পাঠিয়ে দিলাম। ইনস্পাইট অফ দ্যাট, মানে বাড়িতে তুমি বুঝতে পারছো যে খাবার দাবার অর্ধেক সময় থাকে না, কি খাবে তার ঠিক নেই, বাট বাড়িতে বসে বসে এদের এই বদমাইশি গুলো যায় না, মানে কোনো ভালোবাসার ভালো ইয়ের কোনো দাম নেই। আমি এর আগেও অনেকবার পরিচয় পেয়েছি, বাট আবার পেলাম, মানে দিস ইজ রিডিকুলাস। এদের যে কি করে, মানে আমি জানি না, বাপরে বাপ। তাই এখন নিজেই কাম কাজ করছি, আমি বলেছি, তাও ভালো করে বললাম, আমি বললাম দেখো তুমি 1 মাস করো, করে তারপরে তুমি 9,000 টাকা পেয়ে গেলে
তুমি অন্য বাড়িতে করো, আর ততদিনে আমারও লোক খুঁজতে, বাট এরকম মাঝখান থেকে অসভ্যের মতন ছেড়ো না, তাহলে খুব অসুবিধা হয়ে যায়। ভাগ্যিস থালা ফালাগুলো কালকেই ধুয়ে মুয়ে রেখেছিলাম। তুই দিয়ে দে তাই না? গরম হচ্ছে, অনেক গরম। থামবি? নো। সবাই এসে কিয়ারা সিট, তুই আগে পাবি না। শর্ট এটা এরকম এটা তুই ওটা এখানে রয়েছে হ্যান্ডশেক কে করতে বলেছিস। সিট সিট। একটা অ্যামাজন চলে এসছে। এটা অ্যামাজন তো? হ্যাঁ। যেই দেখো আমি মাইকটা আবার আরেকটা মাইক এনেছি। ইন স্পাইট অফ দ্যাট আমার এই ডিজিটেকের মাইকটা রয়েছে, মাইকটার রিসিভারটায় প্রবলেম করছে, বাট ইমিডিয়েটলি আমার একটা মাইক দরকার একটা ভিডিও করার জন্য। এখানে আনপ্যাক করা আছে। তোমাদেরকে পরে আমি একটা খুব ভালো সুখবর শেয়ার করবো, এখন না, আগে হয়ে যাক সব ঠিকঠাক। এই মাইকটা আমি ভাবলাম তুইও করিস, আমি ভাবলাম আমার মেয়েও ভিডিও করে, তো আমার মাইকটা যদি ঠিক হয়ে যায় পরে, তাহলে তোর এটা তোকে এটা দিয়ে দেবো। এটা একটা ছোট, এটা মাত্র 948 নিয়েছে। আর মা এই Green আর ওর একটা। এগুলোই আনা ভালো। হ্যাঁ এটাই ভালো। করবে খারাপ হয়ে যাবে আরেকটা। ওটাই ডিজিটেকেটটা আমি 4000 টাকা দিয়ে কিনে বেকার কি লাভ? এটা থেকে ও এটা আমার চপ্পল এসছে, মা, এই এটা চটির ইয়োহোর brand। চপ্পল, যেটা নাকি আমি এই হোয়াইট চটিগুলো স্লিপারগুলো পরি, এগুলো নোংরা হয়ে গেছে, আর এটা নিয়ে বোধহয় 7-8টা সেট কিয়ারা থাম্বি কেটে দিয়েছে, তার জন্য আমি আবার এনেছি। হাওয়াই চপ্পল না থাকলে পরে আমি পাগল হয়ে যাই। ওরা দেখো কোনো এগুলো খুব সফট আর খুব ভালো, ইয়োহো। এটা মাত্র 499 নেয়, অ্যামাজন থেকেই আনাই। খুব দারুণ লাগে চটিগুলো পরতে। এই এটা হোয়াইট আসেনি রে, গ্রে বেটার। আমি হোয়াইটের ফ্যান। হোয়াইট গুলো নোংরা হয়ে যায়, হলুদ হয়ে যায়। গ্রে কেন এলো? আমি হোয়াইট অর্ডার করেছি। বলে দেবো? এসে আমাকে চটি পরিয়ে দিচ্ছে। জানো হ্যালো, আমার এই প্রথমবার মাইক চলে এসছে আরেকটা 948 টাকার, 4000 টাকার ডিজিটেকের মাইক টাকা ধরতেও আমাকে 948 টাকার মাইকে একটা ভিডিও বানাতে হচ্ছে, আর এটা ট্রায়াল প্রসেস হচ্ছে। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো হ্যালো। আবার বল নিয়ে এখানে উঠে গেছে দুষ্টুটা। কোথায়? থাম্বা, থাম্বি এদিকে চলে আয়। থাম্বি খাবার দেখেছে, থাম্বি চলে গেছে। ওই দেখ বোন বল নিয়ে নিয়েছে, যা দিদির কাছে যা। নাচকাটা নাচছে দেখো, পুচু বাবাটা। কিছু পুচু তো ছোট ছোট নিয়ে আয়, নিয়ে আয়, থাম্বা নিয়ে আয়। সকালবেলায় সব নাটক চলছে। যা যা নিয়ে আয়, থাম্বু যাও। কি তোমাদের তো খাওয়া হয়ে গেছে, আবার কি? কিয়ারু কিয়ারু কি খাচ্ছে রে? কি খাচ্ছে কিয়ারুটা? বলে বলে বলটাকে আবার নেড়ে নেড়ে দেখায়, হাত দিয়ে যে নাড়ে যখন এত সুইট লাগে দেখতে। আর এই ভদুটা দেখছে বসে। হাই, থাম্বির স্ক্রিন প্রেজেন্টেশনই আলাদা। এবার একটা ফর্সা গড়ি লাগে দেখতে। তো গড়ি। এই থাম্বা, টাকা একটা, এবার লোক ডার্লিং। থাম্বি, উলি বাবালে। থাম্বু, থাম্বি যেন চোখের পাতা ওপরে ওঠে না, সারাক্ষণ একটা লাজুক লাজুক ব্যাপার। খেয়াল করেছিস? হ্যাঁ। একদম না। তোদের খাওয়া হয়ে গেছে না? সারাক্ষণ এরকম অসভ্যতামি করে, মানে বাড়িতে ডাইনিং টেবিল রাখার কোনো ভ্যালু থাকে না যদি ওরা থাকে। দেখো এখানটাতে কিয়ারা থাম্বি অজস্র অসভ্যের মতন মারপিট করে যাচ্ছে। প্রয়াস কোথায়? প্রয়াসকে দেখা যাচ্ছে না। কি করেছিস তোকে আজকাল দেখা যায় না কেন? জনগণ জানতে চায়। দেখাতে চাই না। হ্যাঁ, দেখাতে চাই না। তুই দেখা দিতে চাস না? প্রয়াস দেখা দে, নাইলে টাকা দে। টাকা দে তাইলে দিবি। সেবারে দেখি না, বিস্কিট কেন খাবো? রুটি খেয়েছি, চা খেয়েছি। লিকার চা খাবি তুই? আমার থেকে নে তাইলে।
তা এখন নে এখান থেকে। কেন দেবো আদা চা? আরে খেলে বল, একটা একটা চা বানাতে কতক্ষণ লাগে? এই তো জিজ্ঞেস করলি চা খাবে। করছে দুজনে বসে আছে। এটা কিছু হচ্ছে না, এটা হচ্ছে কি এই এখানে এখন ঝামেলা করবি না, যা ওদিকে যা। তোকে গন্ধ শুনতে আসছিস কেন? ক্যামেরাটা ফিট করেছিস, গন্ধ কেন শুনতে আসছিস? তুই এখানে বসে এখন মেনু ডিসাইড করবো। তোরা কি খাবি বল? ওদের তো চিকেন স্টু আর ভাত হবে, বুঝেছো? আর তুমি ভেন্ডি সেদ্ধ করবে, এস্তার আমার পয়সার জন্য 10খানা ভেন্ডি ওদের ভাতেই দিয়ে দিও, সেখানে বেকার গ্যাস দিয়ে ভেন্ডি সেদ্ধ করে লাগবে বলে যা বলে হাতে ভেন্ডি সেদ্ধ দিলে হবে না, ভেন্ডি তো আলাদাই করতে হবে। যাই হোক 10খানা ভেন্ডি সেদ্ধ দেবে, 2-4 মিনিট ফুটলেই ভেন্ডি সেদ্ধ হয়ে যাবে। আর মাংস বাংলা মাংসের ঝোল যেরকম কষিয়ে মাংসের ঝোল করো ওরকমই করবে, একটু অল্প মশলা দিয়ে আলাদা মশলা দেবে, তাহলে আমার পেস্তার প্রয়াসের ওটাতেই হয়ে যাবে, প্রয়াসের বোনলেস ওটাতে দিয়ে দেবে। আর পটল আছে, পটল দিয়ে আলু পটলের একটু ফিকে ঝোল করবে, টমেটো কাপড়ে পটলে খোসা ছাড়িয়ে একটু ভালো করে করবে, ভালো খোসা ছাড়াতে পারে। খোসা না ছাড়িয়ে, খোসা না ছাড়িয়ে পটলটা ভালো করে ভাজবে, ভাজার সময় আমাকে দেখাবে তোমার পটলের সময় নুন পড়ে না, এর আগেবার করেছো। পটলের তরকারি যদি পটল ভাজাটা ঠিক করে না হয় খেতে কোনো মানে না, তোমার কড়াটাও বেঁধে আমার পটলের ঠিক আছে, আমি করবো। একটা পটলকে দুফালা করবে, দু সাইড দিয়ে কেটে দিলে দিয়ে একটুখানি হালকা নুন হালকা হলুদ আর হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর ছাকা তেলে ভালো করে ভাজবে, আলুটাও ভেজে নিয়ে এবার নিরামিষের মধ্যে তোমার জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা ধনে বাটা দিয়ে টমেটো পেস্ট করে দেবে, আদা বাটা ধনে বাটা একটা কাঁচা লঙ্কা পেস্ট করে দেবে, নিয়ে ভালো করে বেটে লাস্টে ওই চা চামচের 1 চামচ দুধ দিয়ে দেবে আর একটু ঘি দিয়ে দেবে, নিরামিষের আর একটু ভালো করে সাগর এসেছিল, হ্যাঁ সাগর এসেছিল। তাহলে কি এখন তারকা বৌদি চালা ভাত করবো? ভাত করার কি রসুন রাইস করে রেখে রসুন রাইস কাদের বাড়ির মেয়ে তোরা, কাদের বাড়ির মেয়ে, এই কাদের বাড়ির মেয়ে রে তোরা, কাদের বাড়ির মেয়ে। এই আজকে 10:55 আমার শো না, তার সাথে আমি আর অপর্ণা আমি আদিত্য আমার গার্ল ক্যাম্পে যাচ্ছে, আমি আদিত্যের কবে এই উইকেই একদম। ওরে আমার কি আর ওরে আমার সোনাটা, ওরে আমার মনে তো আমি আজকের কালকের হাফ দিনের ভিডিও আর আজকের হাফ দিনের ভিডিওটা একসাথে করে তোমাদেরকে পোস্ট করছি, আই হোপ হয়ে যাবে দুটোর মধ্যে পোস্ট। আর এটা হচ্ছে এখনকার সিনারিও 12:30 বাজে বোধহয়, হ্যাঁ 12টা বাজে। থাম্বি কিয়ারাকে নিয়ে আমি পেস্তার ঘরে বন্দি, এটা পেস্তার বেডরুম, পেস্তার ঘরে বন্দি হয়েছি কেননা বাইরে আমাদের গোদরেজের যেই লকটা আছে সেটা একটুখানি সেলফি এটা মানে থাম্বপ্রিন্ট দিয়ে খুলে যায়, তো সেটা ডিজিটালি এটা কাজ করছে না, 3 দিন ধরেই প্রবলেম হচ্ছিল, আমাদের চাবি দিয়ে খুলতে হচ্ছিল, মানে চাবিও আছে কার্ডও আছে বাট থাম্বপ্রিন্ট থাকলে সুবিধা হয়, যতবার বেরোই ততবার থাম্বপ্রিন্ট দিয়েই খোলা হয়ে যায়, ইজিয়ার হয়ে যায় ব্যাপারটা। গোদরেজ থেকেই নিয়েছিলাম, 22,000 টাকা দাম নিয়েছিল, বাট সেই তুলনায়
সেরম কিছু এক্সট্রা ফেসিলিটি পাচ্ছি না। মানে মাঝে মধ্যে এই নিয়ে বোধহয় থার্ড টাইম আমি গোদরেজের লোককে ডাকলাম, 1 বছরও হয়নি, তার মধ্যে এত প্রবলেম, কখনো ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, কখনো এই হচ্ছে এই হচ্ছে। যাই হোক, যত ফ্যান্সি জিনিস আমি নিয়েছিলাম একবারে একটু বেশি টাকা দিয়ে, যে যাতে অন্তত 5 বছর নিশ্চিন্ত থাকতে পারি তালামালা নিয়ে। বাট ফাইনালি সেটা হলো না, কোনো রেহাই নেই, এইসব ঝামেলা চলতে থাকলো। আর এই পেস্তার ঘরের এগুলো কেমন তোমাদের ভালো লাগে কিনা বলো, কেননা এখানে অনেক পজিটিভ কোট লেখা আছে। আমি এগুলো অ্যামাজন থেকে আনিয়েছিলাম। তোমার থেকে চাইনি, কি? 74 রুপিজের আমি ব্যাটারি আনিয়েছি। দাদা ব্যাটারিটা ভুল লাগিয়েছিল বলে এতদিন ধরে আমাদের দরজাটা চলছিল কোনো না। মানে হয়? ব্যাটারিটা বাস ভুল লাগিয়েছিল, ব্যাটারিটা আমাকে গাধাটা বললো যে ব্যাটারি লাগালে পরে ডিজিটালি এটা চলে। আমি বললাম ব্যাটারি আনালো আমার পয়সা থেকে, বুঝেছিস, ব্লিঙ্কিটে আনিয়ে তারপর ওইভাবে রেখে দিয়েছি। তখন ব্যাটারি ভুল লাগিয়েছে, পুরো গলে গেছে, ব্যাটারি আর নেই। নেই, মানে 4টে ভুল লাগিয়েছে বলে গলেই গেছে, এত ভুল ছিল বলে। গলে গেছে। মাই গুডনেস, ডোন্ট টেল মি। Yes. ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, আমি এখন ভিডিও করছি, তুই ইয়ে কর, দিয়ে দে, আমি দিয়ে দিচ্ছি। লাভ ইউ। আমি এই ভিডিওটা এখানে অফ করছি। দেখি প্রয়াসের মুখটা একটু দেখি, একটু মুখটা হতচ্ছাড়া ছেলে কোথাকার, কি করেছিস? ইকোনমিক্সে অনার্স পাস করে তারপরে নাকি ব্যাটারি উল্টো লাগায়। কোথায় তুই? দেখবেই তো দেখা যাচ্ছে। এদিকে আয়, তোকে তো দেখা যাচ্ছে না, দূরে ওই যে সেই ক্রিমিনাল। 3 ইডিয়েটস, আমাদের বাড়িতে 3 ইডিয়েট না 5 ইডিয়েট আমরা একসাথে বসবাস করি ইন আ ফানি ওয়েতে। খুব মজার ড্রামাটিক সারাক্ষণ সিচুয়েশন আমরা নিজেরাই ক্রিয়েট করি। আর এটা ভেবো না যে আমাদের সমস্ত লাইফ একদম খুব মানে কি বলবো, একদম মোড়কে মোড়া, যে একেবারে খুব সফিস্টিকেটেড, একেবারে আমাদের মধ্যে ঝগড়া হয় না, একেবারে আমাদের মধ্যে কোনো চেঁচামেচি হয় না, মনোমালিন্য হয় না, সব কিছু হয়, বিশ্বাস করো। আর 5টা নর্মাল ফ্যামিলিতে যেরকম হয় আমাদের ফ্যামিলিতেও হয়। ইভেন আমার বাকি 3 ছেলে মেয়ে, সিম্বা, কিয়ারা, থাম্বি, ওরাও প্রচণ্ড জোরে মারপিট করে, চেঁচামেচি করে, মারপিট করে একজন আরেকজনকে খামচি করে, অনেক কিছু করে। তো দিস আর ভেরি নর্মাল। মানে এগুলো যদি লাইফে না থাকে, কেউ কোনোদিনও ন্যাকামো করে যদি কোনো ফ্যামিলিতে বলে যে ভাই আমার ফ্যামিলিতে আমার ছেলে মেয়ের মধ্যে ঝগড়াঝাটি হয় না, আমার কোনো টেনশন নেই, আমার কোনো স্ট্রেস নেই, আ বিগ লাই। লাইফে সব কিছু আছে, সব নিয়ে চলতে হবে, দিস ইজ লাইফ। এত কিছু নিয়েই বি পজিটিভ। আর আমি সবসময় একটা ফানি পার্সন, তো আমি আমার নিজের মজাও ওড়াতে ভালোবাসি। বাট কোনোদিন আমি আজ অব্দি কাউকে টন্টিং করে কখনো কথা বলতে একদম পছন্দ করি না। আমি কাউকে টন্ট করি না, আমি আমার নিজের মজা উড়াবো, তোমার সাথে মজা করে কথা বলবো, হাসবো, গাইবো, নাচবো, সব করব। বাট আমি খুব একটা বেশি কাউকে মানে হিউমিলিয়েট করে, কাউকে টন্টিং করে, ইনডিরেক্টলি কায়দাবাজি করে কথাবার্তাটা একদম পছন্দ করি না। আর যারা করে তাদেরকে আমি জাস্ট, বাংলা ভাষায় বলে না, মানে জাস্ট লাত মারো অ্যান্ড ভাগাও আপনি জিন্দগি সে। তো এরকমভাবেই চলছে। তো ইয়েস, লাইফ ইজ ভেরি ক্যাওয়াটিক ইয়েট ভেরি কি বলবো, লাভিং, ভেরি কামিং বলবো না, ক্যাওয়াটিক ইয়েট কামিং। হ্যাঁ অবভিয়াস, মানে আমি অ্যাডজেক্টিভ খুঁজে পাচ্ছি না যে কী করে অ্যাপ্লাই করবো। বাট ট্রাস্ট মি, এগুলো সব লাইফের পার্ট। বি হ্যাপি হোয়াট এভার ইউ হ্যাভ, হুএভার ইউ হ্যাভ, যে কথাটা আমি সবসময় বলি। তো ইয়েস, লাভ ইউ অল, কিপ অন সাপোর্টিং, কিপ অন লাভিং ইউ। থাম্বো, কিয়ারা, সে বাই বেব। দেখো লুকটা দেখো, হাইপার হয়ে যায় মাম্মামের সাথে থেকে। আমার হাইপার বেবিগুলো, আমার হাইপার বেবি। আর ওটা এরকম করে শুয়ে আছে ভদু কুমোরের মতো। লাভ ইউ। এখানকার সিনারিও, মিস্ত্রি এসে বসে আছে, এদিকে ব্লিঙ্কিটে এখন ব্যাটারি অর্ডার করা হয়েছে গোদরেজে, ব্যাটারি আসবে। তুমি গোদরেজ থেকে এসছো তাই তো? আগেরবার তো এসেছিল, তুমি তো আগেরবার ভিডিও নিয়েছিলে না আগেরবার নিয়েছিলে পুরো ভিডিও। না, উনি আসেনি, অন্য উনি আপনি এসেছিল। এসেছিলেন। ও ওই যে বিকেলবেলা তোমার ব্যাগ নিয়ে যে দৌড়াদৌড়ি করলো ছোট দুটো। আচ্ছা আমি চেহারাটা ভুলে গেছি। হ্যাঁ, ভিডিওতে আছো, আমার ব্লগে তোমরা আছো। ঠিক আছে, টাটা, বাই বেস্টি। বাই। প্রয়াস রান্নাঘরে ঢুকে রান্নার তদারকি করছিল বলে লক করে দিয়েছে দরজাটা। এত পাজি। টাকা একবার দাদার কথাটাই শুনতে পারিনি। প্রয়াসের কথাটাই তো শুনতে পেলাম না। যাই হোক।